হ্যালো বন্ধুরা, তোমরা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি গেছিলাম শুশুনিয়া পাহাড়, বাঁকুড়া। তোমরা আগের ভিডিওতে দেখেছো, সেটারই এটা হচ্ছে পার্ট 2। তো আমরা সেই জায়গা থেকে চলে গেছিলাম মুকুটমণিপুর। তো ওখানে গিয়ে যা যা হয়েছে আমাদের সাথে সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরলাম। আমরা গেছিলাম শুশুনিয়া পাহাড়। তোমরা আগের ব্লগটা দেখে নিচ্ছ, যদি না দেখে থাকো নিচে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। এই ব্লগটাতে দেখে নাও, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি থাম্বনেলটা। এই ব্লগটাতে গিয়েছিলাম। তো আজকে আমি এসেছি মুকুটমণিপুর। তো এইখানে এসে একটুখানি মজা করেছিলাম। পাহাড়ে গিয়ে যেরকম মজা হয়েছে এখানে এসেও সেরকম একটু মজা হয়েছে। তো এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে পিকনিক স্পট। সব গাড়ি এসে দাঁড়িয়েছে, বাস বলো গাড়ি বলো। তো এই জায়গায় এসে একটা দীঘার হালকা করে ঝলক দেখতে পেয়ে গেলাম আমরা। দীঘার মতো হালকা করে ভিউ দেখতে পেয়ে গেলাম। তো এই সাইডগুলোতে দোকানগুলো আছে, খাবার বলো দোকান আছে, হোটেল আছে, সব আছে। আর সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা আমরা নো এন্ট্রিতে ছিল রাস্তাটা। মানে কোনো গাড়ি যাওয়া আসা করছিল না, শুধু টোটোগুলো দাঁড়িয়ে ছিল। এগুলো কিসের জন্য দাঁড়িয়েছিল, মনে হয় ওদিকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল, ঠিক জানি না এখন। আর তার বাঁ সাইডে একটা ছোট্ট দেখে পাহাড় ছিল, আর রাস্তা ছিল। রাস্তাটা খুবই সুন্দর বেশি বড় না, রাস্তা সরু রাস্তা, আর পাহাড় খুব সুন্দর লাগছিল। আর তার উল্টো সাইডে ছিল আমাদের সমুদ্র আর পাহাড়, খুব সুন্দর লাগছে। দেখো রাস্তাটা খুবই ভালো লাগছে দেখতে। আর এটা যে সমুদ্রটা, এখানে একটা হালকা করে দীঘার ঝলক, তোমরা সত্যি বলো কি সুন্দর লাগছে দেখো। আর পাহাড় আছে ওই সাইডে, আরো দেখতে ভালো লাগছে। দেখো আমরা নৌকোতে আমরা বোটিং করবো, সেটার ভিডিও আছে, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর লাগছে। আর এই নৌকোগুলো ঠিক করছে দেখো। অনেক নৌকো আছে, ভাড়া সব নৌকোরই আলাদা আলাদা। একটা ওখানে স্পেশাল যেটা নৌকো ছিল, যেটা বোট ছিল, সেটা 200 টাকা সবাই নেবে। এক একজনকে 200 টাকা করে নেবে, 7 কিলোমিটার ঘোরাবে। আর যে ওপারে যে দ্বীপটা আছে, পার্ক আছে, ওখানে গিয়ে নামাবে। আমরা ওইটাই না চেপে, যেটা 50 টাকা আর মানুষের, ওখানে একজনকে 50 টাকা, সেটাই আমরা চাপি। বিরক্ত লেগে যাবে চেপে, দেখো দিয়ে আমরা চেপে একটুখানি ঘুরি। তো এটা চেপে পড়ি আমরা সবাই মিলে, দাদারা মিলে সবাই চেপে পড়ি। ভালোই লাগছিল। তোমাদের দেখাই চলো, সবাই চেপে পড়ছে আমরা, দিয়ে মানে কি নৌকোটা চালু করবে বোটটা। আমরা ওখানে যে গেটটা আছে ওখানে যাব, ওখান থেকে বাঁ দিকে চলে যাবো। তো দেখো আমাদের বোটটা স্টার্ট হয়ে গেছে, মানে কি এগোচ্ছে। আর বেশিক্ষণ আমরা চেপে থাকতে পারিনি, মাথা যন্ত্রণা ধরে যাচ্ছিল, বেকার আমরা ধিৎকার লেগে যাচ্ছিলো চেপে চেপে। আর যদি 200 টাকারটা চাপতাম 7 কিলোমিটার, মানে বুঝতেই পারছো অনেকটা নিয়ে যাবে। তারপর দ্বীপ আছে, ওখানে গিয়ে 2 ঘন্টার ট্যুর আছে বলছে। তো আমরা এটাই চাপি, গেটের ওদিকে যাব। গেটের ওখানে গিয়ে যে বিল্ডিংটা সামনে দেখতে পাচ্ছি, ওখানেও যাবো। বিল্ডিংয়ে কি আছে না আছে কাছ থেকে দেখবো। তো আগে গেটের এখানটা আমরা যাই, গেটের এখানে যা যা তুলে ধরবো। তো আগের ব্লগটা যদি যারা যারা দেখুন, তারা দেখে আসবে, ওতে আরও মজা আছে। আর এই ব্লগটা আপলোড হবে, তারপর তোমরা দেখতে পাবে, নাহলে আবার কী করে দেখতে পাবে। যাই হোক আমরা গেটের ওদিকে যাচ্ছি। তোমরা শুধু একবার আওয়াজটা শোনো, ঠিক আছে? যে আওয়াজটা দিচ্ছে গাড়ি, সে আওয়াজটা শোনো। আওয়াজটা আসার আগে সবাই শুনে ফেলেছো। তো দেখতে পাচ্ছি আমরা, যাই হোক গেটের কাছে চলে এলাম। এবার আমরা কাছ থেকে গেটটা দেখবো। দেখো ওই সাইডে পাথর হয়ে মানে কি ঝর্ণার মতো আছে, খুব সুন্দর লাগছিল। যেটা এখন শুকনো, বেশি মানে কি ছাড়েনি, গেটটা খোলা হয়নি বলে। তো আমরা চলেছিলাম বিল্ডিং যেটা বলছিলাম ওদিকে, আর সামনে পাহাড়, হেভি লাগছিল দেখতে। আমি কিছু ফটো ক্লিক করেছি, যে থাম্বনেল দেবো আর ফেসবুকে পোস্ট করেছি। এত ভালো লাগছে ফটোগুলো দেখতে, যে কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। তো আমরা বিল্ডিং এর কাছে কিছু কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি আছে, ওটা কিসের বিল্ডিং আমি কাছ থেকে তোমাদের দেখাবার চেষ্টা করব। আর এই যে ব্রিজটা দেখছো, ওর উপর দিয়ে পাইপ গেছে, মোটা মোটা পাইপ গেছে। আমি ভাবছিলাম মানে এমনি কিছু ব্রিজ হয়ে যাওয়া আসা, কিন্তু না, কাছ থেকে দেখলাম দেখলাম গিয়ে দেখছি যে মোটা মোটা পাইপ গেছে। অনেক নৌকা যাচ্ছিল, হাত নৌকা বলো, ওই যে হাতে করে নৌকাগুলো আছে, মোটর নৌকা আছে, বোট আছে। তো চলে এলাম বিল্ডিং গুলোর কাছে। বিল্ডিং গুলো দেখো, একটা দুটো 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 আছে। দিয়ে আমরা এগুলো দেখে সোজা বেরিয়ে যাবো। এবার সাদা পাথর না কি আছে দেখাবে বললো, দিয়ে ওখান থেকে হয়ে একটুখানি মাঝখান দিক দিয়ে চলে যাবো। তো বিল্ডিং গুলো কাছে চলে এলাম, দেখো একটা ছোট, ওটা বড়।
তো নিচেতে পানি পড়ছিল বিল্ডিং এর নিচে দিয়ে, আর এগুলা পাইপ গেছে, এ দেখো বড়টা। যাই হোক, ঘোরা হয়ে গেল, এবার সোজা চলে যাবো, কিছুটা গিয়ে আবার রিটার্ন যাবো। বিরক্ত লেগে যাচ্ছিল বসে বসে। আর এটা সে দ্বীপটা যেখানে আবার যে পার্ক আছে, মন্দির আছে, না কি সব আছে, বাকি জানি না কি আছে। দেখতে পাচ্ছ দীঘার ঝলক, এটা করে দীঘার হালকা করে ঝলক দেখিয়ে দিল, খুবই সুন্দর লাগছিল। আর মুকুটমণিপুরে গিয়ে শুধু এই বোট রাইডিংটাই হয়েছিল। আর শুশুনিয়া পাহাড়ে গেছিলাম, যেন শুশুনিয়া পাহাড় টপে উঠেছিলাম, উপর থেকে ভিউটা তোমাদের দেখিয়েছি, এত ভালো লাগছিল দেখতে। এই ভিডিওটা যদি ওর সাথে ছাড়তাম, ভিডিওটা অনেক লং হয়ে যেত, তাই জন্য এমনি ছাড়ছি, পার্ট 2 করে ছাড়বো, এটাই লাস্ট পার্ট হবে। যাই হোক, তোমরাও চেষ্টা করবে যে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার। এই ডিসেম্বর মাসে সবাই ঘুরতে যায়, আমাদেরও ঘোরা হয়ে গেল। তোমরাও চেষ্টা করো বন্ধুদের সাথে ঘুরতে যাবার, খুবই মজা হয় বন্ধুদের সাথে ঘুরতে যেতে। আর সাদা পাথর করছিল লোকটা, এইটাই মনে হয়েছে সাদা পাথর, কি আছে কে জানে এই সাদা পাথরটাতে। এখানটাকে দেখিয়ে রিটার্ন নিয়ে নিল। তো সামনে দিকে কিছু একটা রাস্তা যাচ্ছে, সেখানে তোমাদের একটা কিছু জিনিস দেখাবো, দেখবে। সামনে রাস্তার ধারে ধারে পাথর বিছানো আছে, ঠিক আছে। আর পাথরগুলো মানে কি মনে হবে যে একটা একটা করে বিছানো আছে, পুরো সমান ভাবে আছে, মানে কি এত সুন্দর লাগছে দেখতে। আর রাস্তাটা এখান থেকে এইটুকুনি, প্রচুর বড় রাস্তাটা, যেই অব্দি আছে সেই অব্দি তোমার পাথরগুলো বিছানো আছে। তুমি যেমন ইনস্টাগ্রামে রিলটা দেখো, তোমরা ভালোভাবে বুঝতে পারবে, ওখানে দেখো কাছ থেকে করেছি তো। এখান থেকে আমি দেখাচ্ছি, সূর্যটা সামনে আমাদের দিকে পড়ছে, তাই ভালো বুঝে আসছে না, তাও ভালো করে জুম করে দেখাবার চেষ্টা করছি, দেখো এত সুন্দর লাগছে দেখার মতো পুরো। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই, দেখা যায় পরের ব্লগে। ডিসেম্বর মাসে তো আমার